মানুষকে যদি কর্মে নিয়োগ করা যায় তাহলে মানুষ কাজ করবে শিল্পে, এবং শিল্পে কাজ করার মাধ্যমেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করবে। সেক্ষেত্রে এই সীমান্তবর্তী যেসব ইনফর্মাল ইকোনমি চালু আছে সেগুলা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। ইউনিয়ন ভিত্তিক আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করছি। আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে এই যে মোবাইল হাসপাতাল। একটি মিনি বাসের ভিতরে যে আধুনিক যে ব্যবস্থাগুলো আছে চিকিৎসার, সেগুলো থাকবে। এই মোবাইল বাসটি ইউনিয়ন থেকে ইউনিয়নে ঘুরবে, যাতে করে মানুষের যে চিকিৎসার প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো তাতে এখানে যেন করা যায়। এটা একটা নতুন কনসেপ্ট, ইতিমধ্যেই বাংলাদেশের অন্য জেলাতে এটা চালু হয়েছে। আমরা আশা করি আমরা এটা করতে পারবো চুয়াডাঙ্গা জেলায়। যত বেশি আধুনিকায়ন হবে আমাদের ফসলের সংখ্যা বা পরিমাণ বাড়বে। তো সেক্ষেত্রে গবেষণা যেন অব্যাহত থাকে। আমাদের দাবি চুয়াডাঙ্গাতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা, যাতে করে আমাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে পারে। শুধু তাই না, বাইরের ছেলেমেয়েরাও এসে এই কৃষির উন্নয়ন নিয়ে এখানে কাজ করতে পারে অথবা জ্ঞান অর্জন করতে পারে। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত একটি অঞ্চল বানাতে চাই। আপনাদেরকে অনুরোধ করতে চাই, শুধু নেতাকে দেখে নয়, তার গোটা দলের কার্যক্রম, দলের কর্মীদের দিকেও আপনারা ভোট দেবেন। আমার সকল নেতাকর্মী আমি খুব স্পষ্টভাবে বলতে পারি, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, তাদের কাছেই এই অঞ্চল নিরাপদ। রাষ্ট্রীয়ভাবে এই বেকার যুবকদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই। দামোদা ইউনিয়নকে একটি পৌরসভায় উন্নতি করতে চাই। পৌরসভায় উন্নতি করলে এই পৌরসভার যে সেবা, সেই সেবার মাধ্যমে এখানে কর্মসংস্থান তৈরি, বাজার ব্যবস্থাপনা, অন্যান্য সুবিধা, ড্রেনেজ সুবিধা, এর মাধ্যমে কর্মসংস্থান যেমন বাড়বে, মানুষের জীবনযাত্রার মানও তেমন বাড়বে।